হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আমরা গিয়েছিলাম মঠ আর কি, এটাকে মঠ বলা হয়। এটা হচ্ছে আপনার খোকসার ফুলবাড়িয়ার ভিতরে এটা অবস্থিত। তো এখানে আজকে আমরা হঠাৎ ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম এই মঠ দেখার জন্য। তো আমরা এখানে যে এটার বিষয়ে আর কি অনেক কিছু জানতে পারি। তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি কি আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে নাকি ওইখানকার যে সব লোক আছে আর কি, মানে আশেপাশের যত মানুষজন আছে প্লাস মুরব্বীরা আছে, তাদের কাছ থেকে আমরা জিগাই যে মূলত এখানকার কাহিনীটা কি। তো কিছু কিছু মুরব্বী মানে আমাদের সাথে কথা বলে, কিন্তু তারা আমাদের ভিডিও নিতে দেয়নি প্লাস আমরা ভিডিও নেওয়ার তেমন কোনো চেষ্টাও করি নাই। তো এইখানে হচ্ছে আমরা গিয়েছিলাম, আমরা দুইটা ফ্রেন্ড গিয়েছিলাম। এটা হচ্ছে এই মঠের ভিতরে আর কি। আমরা জানতে পারি যে এইটার নিচে নাকি 7 থেকে 8 তলা বাড়ি, নিচে তলিয়ে গিয়েছে প্লাস এইটুকুই উপরে আছি। আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি, যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো আমরা একটা মঠের ভিতরে ঘুরে আরেকটা মঠের কাছে যাচ্ছি, মানে আরেকটা প্লারের কাছে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা প্লার, এখানে একটা মঠ আর কি। তো আমরা ওইখানকার মানুষের কাছে জানতে পারি যে এইখানে হচ্ছে একটা রাজার বাড়ি ছিল, অনেক আগের এটা বাড়ি। তো এটা হচ্ছে আপনার প্রায় 7-8 তলা হবে। মানে ওইখান থেকে দাঁড়িয়ে হচ্ছে আপনার কুষ্টিয়া শহর দেখা যেত। ওখানকার মুরব্বীদের কাছে আর কি আমরা যতটুকু জানতে পারছি যে ওই মঠের উপরে দাঁড়িয়ে নাকি আপনার তখন যে বিল্ডিং ছিল আর কি, তো তার উপরে দাঁড়িয়ে নাকি আপনার কুষ্টিয়া শহর দেখা যেত। তো সেই অনুযায়ী ধারণা করা যায় যে সেটা 7 থেকে 8 তলার উপরে ছিল। তো পুরো বাড়িটা মাটির নিচে চলে গিয়েছে। এখন হচ্ছে তিনটা উপরের প্লার শুধু উপরে আছে, তাছাড়া সব কিছুই নিচে চলে গিয়েছে। আপনারা দেখতে থাকেন। প্লাস এইখানে হচ্ছে একটা জঙ্গল মতো হয়ে গেছে আর কি, মানুষের বসত বাড়ির পাশে। তো এটা আপনার একটা কৃষি খামার আকারে, চারপাশে কলার বাগান প্লাস ঝোপঝাড় হয়ে গেছে। এবং কি একটা মঠের উপর দিয়ে একটা বট গাছ পুরোপুরিভাবে একবারে আপনার বট গাছটা একবারে ক্যাপচার করে নিয়েছে। তো আমরা আরেকটা মঠের কাছে যাচ্ছি। মানে এই বিল্ডিংয়েরই এই 3টা হচ্ছে আর কি আপনার প্লার, যেগুলো আর কি উপরে থাকে, সেই 3টা প্লারের এই যে আরেকটা প্লার। আমরা ওইখানে যাচ্ছি। এখানটা একটু বেশি জঙ্গল, আমাদের যেতে সমস্যা ছিল, বাট আমরা তারপরে গিয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও ইনশাল্লাহ। সামনে এই বিষয়টা নিয়ে অনেক বড় একটা ভিডিও প্লাস অনেক কিছু জানানোর চেষ্টা করব আপনাদের। তো আপনারা দেখতে থাকেন। এই যে আমাদের এই মঠটাই লাস্ট, আমরা এখনই এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার সময় আমরা অনেকগুলো মুরব্বীর কাছে প্লাস অনেকগুলো আন্টি দাদি এদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম এটার বিষয়ে। কেউই ভালো মতো কিছু জানে না। তো আমরা চিন্তা ভাবনা করেছি যে এই বিষয়টা নিয়ে আমরা অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে, যে এটা মূলত কী ছিল এখানে, এটা জানার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের পরের ভিডিওতে সব কিছু দেখাবো।